সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশ অনেক অন্ধকার করেছে, সাথে ঠান্ডা বাতাস ছেড়েছে। বৃষ্টি আসবে মনে হয়। কয়েকদিন ধরে তো অনেক রোদ উঠেছিল, অনেক গরম গিয়েছে। বৃষ্টি আসা দরকার, অনেকদিন ধরে বৃষ্টি হয় না। রোদে মানুষের গাছপালা সব শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি আসলে বৃষ্টির পানি পেলে গাছপালাগুলো সব তাজা হয়ে উঠবে। কয়েকদিন ধরে আমার অনেক ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। যেই গরম পড়েছিল, এই গরমে তো ভুনা খিচুড়ি খেতে একটুও ভালো লাগতো না। আজকে পরিবেশটা ঠান্ডা আছে, বৃষ্টিও আসতে পারে, তাই ভাবলাম আজকেই ভুনা খিচুড়ি রান্না করি, সাথে ঝাল ঝাল করে মুরগির মাংস কষাই। মুরগি নিতে আমাদের মুরগির খামারে এসেছি। এখান থেকে দেখছিলাম কোন মুরগিগুলো বড় হয়েছে। এক একটা মুরগি 1-1.5 কেজির মতো হয়েছে। এখান থেকেই বড় দেখে 2টা নিয়ে নিলাম রান্না করার জন্য। মা বলল মুরগির খামারে মুরগির খাওয়ার পানি নেই, পানি উঠাতে হবে। পানির লাইন ঠিক করে দিচ্ছি পানি উঠানোর জন্য। তারপর মা নিচ থেকে মোটর ছেড়েছে, আমি পানির ড্রাম ভরে নিচ্ছি। ড্রামের ভেতর থেকে মুরগির খাওয়ার পানির লাইন দেওয়া আছে। আমার মা মুরগিগুলো কুটে নিচ্ছে, আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। ভুনা খিচুড়ি রান্না করার জন্য 1 কেজি ভাত রান্নার চাল নিয়েছি, 1 কেজি পোলার চাল নিয়েছি, আর মুসুরি ডাল নিয়েছি, সাথে মুগ ডালও নিয়েছি। মুগ ডালগুলো ভেজে তারপর দিয়ে দিচ্ছি। এখন খিচুড়িটা বসাই দিব। চুলার উপরে বড় পাতিলা দিয়ে পাতিলার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলো এখন হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, লং, এলাচ, দারচিনি এগুলোর গুঁড়া, তেজপাতা দিয়ে মশলাগুলো মিশিয়ে পানি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো। কাঁচামরিচ টমেটো দেওয়ার পর আবারও মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 5 ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ চালে 8 কাপের মতো পানি দিচ্ছি। রান্না বসানোর আগে পানি দিয়ে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল আগে পানি দিয়ে ভিজিয়ে নিলে চালের সাথে সিদ্ধ হয়ে যায়, আর তা না হলে আগে মটর ডাল সিদ্ধ করে তারপর খিচুড়িতে দিতে হয়। এখন চাল ডাল সবকিছু একসাথে ভালো মতো ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে পানি ঝরার জন্য চালনি দিয়ে রেখে দিয়েছিলাম। খিচুড়ির পানি বলক আসার পর চাল ডাল সবকিছু বলক আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডাল দেওয়ার পর এরকম বলক আসার পর ঢেকে দিচ্ছি। এখন চুলার জালও কমিয়ে দিব। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। এই তো খিচুড়ি হয়ে গেছে। পানি মাপ মতো দেওয়াতে সুন্দর সিদ্ধ হয়েছে, মাশাআল্লাহ ঝরঝরাও হয়েছে। এখন মাংস তরকারিটা রান্না করে নিব। মাংস তরকারি রান্না করার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লং, এলাচ, দারচিনি এগুলোর গুঁড়া, পরিমাণ মতো লবণ। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তেজপাতা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে এখন মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দিয়ে মশলার সাথে ভালো মতো মাংসগুলো মিশিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাংস ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন ঝোল দিয়ে দিচ্ছি। মুরগির আলাদা যে মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়, সেই মশলাটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। মুরগির মাংসের তরকারিও রান্না করা শেষ। বৃষ্টি দেখে বুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম। রান্না করতে করতে রোদ উঠে গেছে। খিচুড়িটা অন্য একটা পাতিলার মধ্যে বেড়ে নিচ্ছি ঘরে নিয়ে যাওয়ার জন্য। খিচুড়ি রান্না করার পর বৃষ্টি আর হয়নি। দুপুরবেলা খিচুড়ি খাওয়ার পর বিকেল দিক দিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। হালকা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি শেষ হওয়ার পর আবার রোদ উঠে গিয়েছিল। সন্ধ্যার আগে আকাশ পুরো অন্ধকার করে ফেলেছে, অনেক বাতাস ছেড়েছে, তারপর অনেক পরিমাণের ঝড় বৃষ্টি হয়েছে।